নমস্কার। আমি এখন এই মুহূর্তে বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে, অর্থাৎ ঠিক রানীবাগানের মোড় যেটাকে বলছে, রানীবাগানের মোড়ের ঠিক সন্নিকটেই আমি এখন দাঁড়িয়ে আছি। আমি এমন একটা জায়গায় এসেছি আজকে, খুব জনপ্রিয় এবং অতি পরিচিত নাম তেজপাতা। দেখুন তেজপাতা, এই তেজপাতা হচ্ছে আপনার সেরা ঠিকানা, মানে খাওয়ার মানে একটা মানে অভিজাত নাম সেই তেজপাতা। যেটা দেখুন ডমিনোজ আছে, ডমিনোজের ঠিক পাশের গলি। আর এইদিকে দেখুন আদি ঢাকা হিন্দু হোটেল, আদি ঢাকা হিন্দু হোটেলে ঠিক সামনে আপনি রাস্তা দিয়ে ঢুকে যাবেন। এই তেজপাতা হচ্ছে, আপনারা জানেন যে শহরের অন্যতম মানে নাম ময়ূর হোটেলের অপর প্রতিষ্ঠান তেজপাতা। আপনারা মানে নিরামিষ আমিষ সমস্ত রকমের খাবার পাবেন এবং অতি সুস্বাদু এবং খুবই জনপ্রিয়। চলুন আমরা যাই এবার তেজপাতায়। তো দেখুন আমি সেই আপনাদের যে নামটা বললাম তেজপাতা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি ডোমিনোসের পাশে। ওই দেখুন সামনে দেখতে পাচ্ছেন তেজপাতা। তো আমি এখন এগিয়ে যাচ্ছি সেই তেজপাতাতে। তো চলুন যাই তেজপাতাতে। এই দেখুন বাঙালি ভোজনের সেরা ঠিকানা তেজপাতা, ময়ূর হোটেলের ঠিক অপর প্রতিষ্ঠান। তো চলুন তেজপাতা, আর এই দেখুন পাশেই ময়ূর হোটেল, ইনাদেরই অপর প্রতিষ্ঠান। এখানে বাঙালি মানে সেরা ঠিকানা। আপনি অন্ততপক্ষে একবার আসুন, এসে এখানে মন প্রাণ ভরে আপনার পছন্দের খাবার আপনি পেয়ে যাবেন। এই দেখুন তার পুরো দেখুন, এই লিস্টটা দেখুন, তালিকাটা দেখুন, ভালো করে ধরে ধরে দেখুন। আমি সেই তেজপাতায় ঢুকছি, আমি তেজপাতাতেই যাচ্ছি। চলুন যাই। ওয়েলকাম, ওয়েলকাম। আসুন, চলুন এবার আসুন। এই দেখুন তেজপাতা, এই দেখুন দেখুন আপনার মানে বাড়ির মানে সেরা ঠিকানা। আমাদের এইটার রিসেপশন পুরো এই সেটআপটা এইদিকে, এইদিকে আপনার বেসিন আছে, দুটো লেডিস জেন্টস দুটো বাথরুম আছে, বেসিন আছে। ক্যাপাসিটি আমাদের এইদিকে পুরো বসার ক্যাপাসিটি, এবং মেন্সটা আমাদের খুব ভালো, ডাবল এসি লাগানো আছে, এসি দেখুন ইউজ করা আছে দুটো রিসেপশন আপনার, ডাবল এসি এবং শীততাপ নিয়ন্ত্রিত, পুরো একবারে পুরো শীততাপ নিয়ন্ত্রিত। আপনার ঠিকানাটা মনে রাখবেন, ঠিক রানীবাগান, রানীবাগান ময়ূর হোটেল তার ঠিক পাশেই, এবং কেন রোড থেকে আদি ঢাকা হিন্দু হোটেলের ঠিক সামনের রাস্তায় ঢুকবেন, অর্থাৎ ডোমিনোসের পাশের গলি। আর এবার আপনাদেরকে সমস্ত দেখিয়ে দিচ্ছি পরিবেশটা, এবং সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আপনি ফ্যামিলি নিয়ে আসুন, যারা দূর দিগান্তে থাকুন তারাও কি অনুরোধ করব আপনারা আসুন, এসে একবার অন্তকে এই তেজপাতা এসে নিজের মন প্রাণ ভরে খেয়ে যান। তো আমি এরপরে কিছুক্ষণ পরে আমি আপনাদের সামনে বসবো, বসে দেখিয়ে দেবো ওখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো পরে আমি একটু পরেই আপনার চলে আসছি। তেজপাতাতে যে এসছি আমি, সব থেকে হচ্ছে মানে খুশির খবর, মানে এখানকার যিনি অনার মিস্টার মলয় চ্যাটার্জি, তো ইনি হচ্ছেন তেজপাতার অনার, এবং ইনাদেরই একটা অপর প্রতিষ্ঠান ময়ূর হোটেল। তো আমি মলয় চ্যাটার্জিকে বলবো যে আপনি একটু খাবার দাবার সম্বন্ধে বা একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, যাতে দর্শকরা জানুক এবং তারা মানে মানে সপরিবারে যেন এখানে আসে। তো তুমি একটু বলো। আমাদের বেসিক্যালি এটা হচ্ছে, ধরুন আমাদের হোটেল আছে ময়ূর হোটেল, বহু পুরনো, 25 বছরের পুরনো হোটেল। নিচে আমাদের রেস্টুরেন্ট আছে, বার আছে। আমরা উপরে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল, এটা আমরা একটা দিনের বেলায় এখানে আশেপাশে প্রচুর লোকজন আসে মেডিকেল চিকিৎসার জন্যে, হ্যাঁ, এবং তারা ধরুন ভালো মানের খাবার এবং সস্তার খাবার পায় না, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন। ধরুন আমাদের এখানে লেডিস টয়লেট আছে, জেন্টস টয়লেট আছে, এসি, ফুল এসি, এবং রান্নাটা ধরুন মানে আমরা যে আইটেমের যে প্রাইস নিচ্ছি, একটা খুব সাধারণ মধ্যবিত্ত লোক এসে খেতে পারবে, খুব সাধারণ লোক খেতে পারবে। ভ্যারাইটিস মাছ, এবং সেগুলো হচ্ছে সব আপনার লোকাল মাছ, এবং আপনার 15 থেকে 16 রকমের মাছ দিয়ে
এখানে রান্না হয় 10টা 10:30টার মধ্যে খাবার পাওয়া যাবে। দেরাদুন রাইস চাল, এমনি নর্মাল রাইস চাল 2 রকম আছে, ভেজ থালি আছে, স্পেশাল ভেজ থালি আছে, কই মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, গলদা চিংড়ি, তারপর আপনার চিতল মাছ, হ্যাঁ, ভ্যারাইটিস মাছ, ময়া মাছ, হ্যাঁ, ভ্যারাইটিস মাছ এখানে আপনারা পাবেন। হ্যাঁ, ডিম ডিম পাবেন, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, খুব কম প্রাইসের মধ্যে গরম খাবার। আপনি বিকাল 3টের সময় আসলেও গরম খাবার পাবেন, 4টের সময় আসলেও গরম খাবার পাবেন, যখন আসবেন গরম খাবার পাবেন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্যামিলি নিয়ে আসতে পারেন, এমনিও আসতে পারেন। আমাদের হোম ডেলিভারির ব্যবস্থাও আছে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। হ্যাঁ, একবার আপনার এবং এখানে ধরুন মেডিকেলের ট্রিটমেন্টের জন্য এই রানীবাগানে প্রচুর লোকজন আসেন। তারা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, টয়লেট আছে, লেডিস টয়লেট, জেন্টস টয়লেট আছে। হ্যাঁ, এটা পান না। সেইভাবে আপনারা এখানে যদি আসেন, সব রকম সুযোগ সুবিধা সুবন্দোবস্তও আছে। শুনতে পেলেন যে মিস্টার মলয় চ্যাটার্জি আপনাদেরকে কি বললো। তো আমি সেই খাবার দাবারের কাছে আপনার কাছে নিয়ে যাবো এবং দেখাবো। তো আমি বলবো যে আপনারা অনুরোধ করব যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত জেলাবাসী তথা সারা বাংলার মানুষকে বলবো যে মানে মিনিমাম রিজনেবল দামে আপনি এখানে সমস্ত কিছু খাবার পাবেন, এবং খুব মনোরম পরিবেশ। সব থেকে বড় কথা হচ্ছে মনোরম পরিবেশ এবং শীততাপ নিয়ন্ত্রিত। এখানে টয়লেট আছে সুবিধা, মানে মহিলা এবং জেন্টসের, সেটাও একটা বাড়তি সুবিধা পাবেন, আপনি কোনো অসুবিধা হবে না। তো চলুন, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাকে এই খাবারের থালির কাছে নিয়ে যাচ্ছি, নিয়ে আপনাকে দেখাচ্ছি। খাবারের পদটা দেখছেন তো, বিভিন্ন ধরনের দেখুন খাবারের পদ একেবারে পুরো সাজানো আছে। তো সেই পদগুলো মানে আমি কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি। যেমন ধরুন এখানে তো স্যালাড দেখতে পাচ্ছেন, এখানে ঠিক আছে বলুন। আচ্ছা, তারপরে আমি ঠিক বুঝতে পারছি না, ময়া মাছ, তারপরে যেটা হচ্ছে তেল না ঘি, এটা এটা ঘি ঘি আছে, শাক আছে, এটা এটা কি আছে, ঝুরঝুরে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, এরকম ডাল আছে, তারপরে এটা কিসের সবজি আছে, ওটা পাঁচ তরকারি পাঁচ আছে, তরকারি আছে, আলু ফুলকপি আছে, আলু ফুলকপি আছে, বাঁধাকপির ঝাল আছে, বাঁধাকপির ঝাল আছে, এটা কি আছে, ওটা রুই মাছ ভাপা, রুই মাছ ভাপা, দই, চাটনি, চাটনি। এছাড়া এখানে আছে ইলিশ মাছের পদ, ঠিক আছে। এখানে হচ্ছে তো আপনার এটা চিংড়ি মাছ, গলদা চিংড়ির পদ, আচ্ছা এটা আচ্ছা এটা পাবদা মাছের পদ, আচ্ছা, এটা চারাপোনার পদ, চারাপোনার পর, এটা হচ্ছে দেশি চিকেন, আচ্ছা, আর এটা হচ্ছে কই মাছ। কই মাছ, আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ময়া মাছ। এই ময়া ময়া মাছের- মাছটা কি কি সব বাইরের এই লোকেরা ভাত- মুরালা ভাত মাছ ভাজা। বলে, মুরালাটা কি হ্যাঁ, ময়া মাছ মুরালা, বলে? মুরালা। আচ্ছা, আমরা যেটা এখানে ময়া মাছ বলি এখানে। এছাড়া তো বিভিন্ন ধরনের পদ দেখতে পাচ্ছেন। দেহরাদুন রাইসের হ্যাঁ, চাইল, হ্যাঁ, দেরাদুন রাইস দেখতে পাচ্ছেন সাজানো আছে। তারপরে এখন পাঁপড় ভাজাও আছে, আর নর্মাল রাইসও আছে, আপনাদের নর্মাল রাইসও আছে। তো 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 নিরামিষ থালি মোটামুটি এখন কিরম দাম? নিরামিষ থালি আপনাদের মিনিকেট চাল দিয়ে হুম। সেটা হয় আপনার 80 টাকা থেকে স্টার্ট, আচ্ছা, আর 80 একটা টাকা থেকে বাসমতি start। রাইস দিয়ে আরো বেশি কিছু পদ, ঝুরঝুরে আলু ভাজা, আলু মানে পোস্ত, স্পেশাল থালি এটা। স্পেশাল থালি, আচ্ছা, সেটা হয় আপনার 130 টাকা। 130 এর টাকা। সঙ্গে অ্যাড হয় আপনার এক্সট্রা যেগুলো মাছগুলো নেবেন, মিনিমাম মাছ হচ্ছে আপনাদের আমাদের 60 টাকা থেকে হুম হুম। চারাপোনা, তারপর হচ্ছে আপনার কাতলা ভাপা 70 টাকা, এরপর আপনি এক এক করে বাড়বে। পাবদা আছে 90 টাকা, কই মাছ আছে 100 টাকা, আপনার চিংড়ি আছে 2 পিস চিংড়ি দিয়ে এক প্লেট হয়, বড় চিংড়ি সাইজ আমাদের, সেটা হচ্ছে 150 টাকা। আর গঙ্গার আমাদের স্পেশালি আর হয় এখানে, আচ্ছা ওটা আচ্ছা, যখনই আমরা পাই বাজারে আচ্ছা, তখন ওটা স্পেশালি করা হয়, আচ্ছা, এটা প্রায়ই থাকে আমাদের। তাহলে চিতল মাছের পেটি, চিতল মাছের পেটি হয়, ওটা আপনার 250 টাকা দাম থাকে। শুনতে পেলেন 80 টাকা হচ্ছে মানে নর্মাল ভেজ থালি, স্পেশাল থালিও আছে 120 টাকা। আর এই যে যে পদ নিবেন আপনি, এগুলো সব আলাদা জুড়ে যাবে। আপনি ধরুন, হ্যাঁ হ্যাঁ, দাম খুব কম দাম, মার্জিনেবল প্রাইসের হ্যাঁ, মধ্যে আছে সব। একবারে মার্জিনেবল। মানে আপনারা যদি আসেন তাহলে একবার অন্তত খেয়ে না গেলে বুঝতে পারবেন না যে এই তেজপাতা আর পুরো restaurant হাইজেনিক কিরকম। মেনটেন হয় হ্যাঁ, আমাদের এখানে। আর এখানে আপনি একবার এলে আমার মনে হয় না যে আপনি আর দ্বিতীয়বার অন্য কোথাও যাবেন। বহরমপুর শহরে এত সস্তায় পাবেন এই তেজপাতাতে। রানীবাগানে চত্বরে আপনাদেরকে বলেই দিয়েছি, কেন রোড থেকে ঠিক ডোমিনোসের পাশের রাস্তা এবং আদি ঢাকা হিন্দু হোটেলের সামনে রাস্তা দিয়ে এলেই আপনি পাবেন। তার পাশেই হচ্ছে ময়ূর হোটেল, ইনাদেরই অপর প্রতিষ্ঠান। তো ময়ূর হোটেলের এটা পুরো অপর প্রতিষ্ঠান, অপর প্রতিষ্ঠান এই এটা তেজপাতা, আলাদাভাবে করা হলো, সেটা হ্যাঁ। তেজপাতা তেজপাতা। তো বাঙালির আমি- খাবারের জন্য। আমি কিছুক্ষণ পরেই
আপনার খাওয়ার পর এছাড়া বিরিয়ানি পাবেন, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি এটাও পাবেন, ফ্রাই রাইস, হ্যাঁ, বাসন্তী পোলাও, এছাড়া তো আছেই এই পদগুলো, এত পদ। তো আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে খেয়ে আমি কিছুক্ষণের মধ্যেই বলছি আপনার। এই দেখুন আমি এবার এই দেখুন, এটা আপনারা জানেন যে বাঙালির যে কোনো অনুষ্ঠানে লাল শাক, সেই লাল শাক খাচ্ছি, খেয়ে আপনাদের বলছি। একেবারে যেটা বাড়ির শাক যেমন খাই, একবারে পুরো বাড়ির শাক। এই দেখুন এবার যেটা বাঙালির প্রিয় খাবার, ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। খুব সুন্দর। ঝুরঝুরে আলু ভাজা। এবার চলে আসছি দেখুন এই ডালের সঙ্গে পাঁচ তরকারি, হ্যাঁ, একেবারে বাড়ির মতন খাবার খাচ্ছি। খুবই সুন্দর। ইলিশে চলে এলাম। সর্ষে ইলিশ, সর্ষে পোস্ত ইলিশ। দেখুন এই ইলিশ মাছের এবার আমি শেষ ইয়েতে চলে এলাম। ইলিশ মাছ দেখুন, এই একবারে ঘরোয়া রান্না। আমি যেটা খাচ্ছি পুরো মনে হচ্ছে যেন একবারে বাড়ির রান্না, মানে যেমন কি বাড়িতে হয় ঠিক ওই রকমই। এই ইলিশ খাবো এবার, একেবারে ফ্রেশ, একবারে ফ্রেশ ইলিশ খাচ্ছি। দেখুন এই একবারে ঘরোয়া রান্না এবং একবারে টাটকা ইলিশ। আগে আপনারা নিজে না এসে খেলে বুঝতে পারবেন না। তো একবার আসুন। এই ইলিশ মাছটা একবারে ফ্রেশ মাছ, সাদা ধবধবে, একবারে লোকাল ইলিশ। এবং এই যে ভাতটা খেলাম, ভাতটা একেবারে একেবারে মানে মনে হচ্ছে বাড়ির মা বা ঠাকুমারা যেমন রান্না করে ঠিক ওই রকম ভাবেই রান্নাটা হয়েছে। স্টিম রাইস, এটা সেদ্ধ রাইস, একেবারে সেদ্ধ রাইস, স্টিম রাইস। হ্যাঁ সেদ্ধ রাইস। এবার উনি বলুন। এটা আমাদের স্টিম রাইস নয়, পুরো সেদ্ধ। আচ্ছা, মানে বাড়িতে যেভাবে ফুটিয়ে চাল করা হয় আচ্ছা, সেইভাবে রান্না করা হয়েছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো একবারে সেদ্ধ ভাত, এবার ইউনিকের সুপার কোয়ালিটি। পর্নের সাইজটা দেখুন, একটু তুলে ধরুন, হাতে হাতে তুলে ধরুন একজন। না এঁঠোয়াটা করছি না আমি, এটা ও বলছে আমি ইলিশটা খেলে ইলিশটা কেমন দেখুন, ইলিশটা দারুণ ইলিশ, একবার ফ্রেশ। পাঁচটা খুব সুন্দর, ডালটা মানে সেদ্ধ ডাল।
অসময়ে যে ইলিশ খাচ্ছি মনেই হচ্ছে না। এই সময় এখন ইলিশ। দেখুন আমি যে খাবারগুলো খেলাম, তো এক কথায় হচ্ছে মানে খুবই অনবদ্য খাবার, মানে একেবারে ঘরোয়া, যাকে বলে একেবারে বাড়ির খাবার খেলাম। তো আমার মোটামুটি সবই খাওয়া হয়ে গেল। তো খেয়ে আমি খুব তৃপ্ত এবং অনুরোধ করব দর্শক বৃন্দকে অনুরোধ করব যে আপনারা আসুন, এসে তেজপাতাতে একবার এসে খাওয়া দাওয়া করে যান। আর আমার খাওয়া দাওয়ার পরে শেষ পাতে আমি দেখুন চাটনি খাচ্ছি, বা শেষ পাতে। তো আর কিছু বলবো না। তো খাওয়া দাওয়ার তো সমস্ত বিস্তারিত ছবিও দেখালাম, তুলেও ধরলাম। তো এবার শেষ পাতে এইটা খেয়েই আপনাদের সামনে শেষ করার আগে আরেকবার বলছি যে আপনার বহরমপুর রানীবাগান চত্বরে, যেটা হচ্ছে আপনার ময়ূর হোটেলের অপর প্রতিষ্ঠান তেজপাতাতে আপনারা আসুন এবং সপরিবারে এসে খেয়ে খাওয়া দাওয়া করেন। বিভিন্ন রকমের পদ আছে, মাছের বিভিন্ন পদ। এছাড়া তো আপনার বাঙালি খানা তো আপনারা বললাম রিজনেবল দামে আপনি এই খাবার পাবেন। তো আর বেশি কিছু না বলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখুন একবারে চাটনি দিয়ে খাচ্ছি, একবারে মধ্যে ঘরোয়া খাবার, একবার ঘরের চাটনি, টমেটোর চাটনি। আমি তেজপাতা থেকে রেস্টুরেন্ট কাম হোটেল, আমি তেজপাতা থেকে বেরিয়ে এলাম খাওয়া দাওয়া সব পর্ব সেরে। তো আপনাদেরকে খাওয়ার হোটেলে যে উপরে গিয়েছিলাম, আপনাদেরকে খাওয়ার দৃশ্য এবং সমস্ত রকমের পদ আপনাদের দেখে তুলে ধরলাম এবং আমি নিজেও খেলাম। তো খাওয়ার পর আমার তো খুবই ভালো লাগলো, খুবই সুন্দর খাবার, এত ভালো খাবার, একবারে ঘরোয়া পদ যাকে বলে, একবারে ঘরোয়া পদ। আপনারা যদি কোনোদিন আসেন তো আমি অন্তত অনুরোধ করব যে এই তেজপাতা হোটেলে একবার আপনারা আসুন, এসে খেয়ে যান। আর দামও খুব রিজনেবল দাম, মানে কোনো দাম বেশি না। ভেজ থালি তো আপনাকে বলে দিলাম 80 টাকা, স্পেশাল ভেজ থালি হচ্ছে 120 টাকা। এছাড়া মাছের বিভিন্ন রকম পদ আছে। তো আপনারা অন্তত একবার এই ময়ূর হোটেল সংলগ্ন আপনারা এই তেজপাতাতে আসুন, এদেরই অপর প্রতিষ্ঠান। আর ওই দিক দিয়ে যে ঢুকেন কেন রোড দিয়ে, তাহলে দেখবেন ডমিনোজ যে আছে, ডমিনোজ পাশের গলি রাস্তা দিয়ে সোজা চলে আসবেন, আর ঠিক আদি ঢাকা হিন্দু হোটেলের সামনে রাস্তায়। এই হচ্ছে আপনার রাস্তার লোকেশনটা বলে দিলাম। তো আর বেশি দীর্ঘায়িত না করে আমি ভিডিওটাকে আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে।